হ্যালো, আমি ইন্দ্রজিৎ স্যার। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এ সেকেন্ড সেমিস্টারে বাংলা কিছু সাজেশন দিচ্ছি, দুটো চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ছুটি, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। এখান থেকে তোমার বেশি ইম্পর্টেন্ট আছে কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই কোশ্চেনটা দেখবে। আর নেক্সট কোশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথ ছুটি গল্পে ফটিকের চরিত্র বিশ্লেষণ করো, ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বর। রবীন্দ্রনাথ ছুটি গল্প অবলম্বনে বিশ্বরম্ভবাবুর চরিত্র পরিচয় দাও, এটা করবে। রবীন্দ্রনাথ ছুটি গল্পে চরিত্রের ফটিকের মায়ের চরিত্র বিশ্লেষণ করো, করবে। ছুটি গল্পে গ্রাম ও শহরের দ্বন্দ্ব কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোন প্রস্তাব কে অনুমোদন করলো, উত্তরটি তাৎপর্য লেখো। এটা ছোট কোশ্চেন, 5 নম্বরে। আরও 5 নম্বর কোশ্চেন হচ্ছে তাহাতে আর একটু বেশি মজা আছে, প্রসঙ্গ ব্যাখ্যা করে বেশি মজা কী রকম তা পরিচয় দাও, এটা করবে। আর 5 নম্বর কোশ্চেন খেলা ভাঙ্গিয়া গেল, কোন খেলা কেন ভেঙে গেল। তারপর কোশ্চেন ফটিক নিষ্পণ আক্রোশে হাত পা ছুটতে লাগলো, ফটিকে এরকম অবস্থা কারণ কি ব্যাখ্যা করো, 5 নম্বর। আরও 5 নম্বর ফের মিথ্যে কথা বলছিস, বক্তা কে এবং কার উদ্দেশ্য করে সে কি মিথ্যে কথা বলেছেন তার প্রকৃত সত্য কি, এটা লিখব। আরও 5 নম্বর হচ্ছে এমন সময় সে কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়ে বলিলেন কি হয়েছে তোমার, বাবুটি পরিচয় দাও, এখানে কাদের কি হবার কথা বলা হয়েছে। আরেকটা 5 নম্বর হচ্ছে বিধবা ও এই প্রস্তাবে সম্মত হইলেন, বিধবাটি কে এবং তার প্রস্তাবটি কি ছিল, তিনি এই প্রস্তাবে সম্মত হলেন কেন, এটা হয়েছে। এখান থেকে মোটামুটি এই কোশ্চেনগুলো করলে তার মধ্যে আসবে। আর একটা করে নিবে, পরের দিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না, কেন দেখা গেল না তারপরে ঘটনা সংক্ষেপে লিখো, হয়েছে। এটা হচ্ছে ছুটিটা। তারপরে চ্যাপ্টার চলে যাও, তেলেনাপোতা আবিষ্কার। এইটা হচ্ছে তেলেনাপোতা থেকে বড় কোশ্চেন। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন দেখো, তেলেনাপোতা যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হঠাৎ একদিন তেলেপোতা আবিষ্কারও আপনিও আবিষ্কার করতে পারেন, কোন পরিস্থিতিতে এমন সম্ভব বলে লেখক মনে করেছে, বা তেলেপোতা আবিষ্কার করতে হলে কি কি শর্ত পালন করতে হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন করো। তেলেপোতা আবিষ্কারের গল্পকথকের বন্ধু মণিবাবুর চরিত্র সংক্ষেপে লেখো। তেলেপোতা আবিষ্কার গল্পে যামিনীর চরিত্র। আর আপনারে আসল উদ্দেশ্যে আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না, এখানে আসল উদ্দেশ্য কোনটি, সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন, ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর কে নিরঞ্জন এলি, নিরঞ্জন আসলে কে এবং কোন পরিস্থিতি গল্পকথক নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা পড়বে, 5 নম্বর। আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথায় নড়চড় হবে না, বক্তাকে উদ্দিষ্ট আলোচনা বক্তার চরিত্র বিশ্লেষণ করো, এটা করবে, 5 নম্বর। মনে হবে তেলেপোতা বলে কোথায় কি সত্যি নেই, এ কথা কার, কেন মনে হয় এবং এই মনে হওয়ার কারণ কি, এইটা 5 নম্বর। তেলেপোতা আবিষ্কার গল্পে গল্পকথকের উপর প্রকৃতি পরিবেশের প্রভাব আলোচনা করো, এটা 5 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। তেলেপোতা আবিষ্কার গল্পে রোমান্টিকতা বা বাস্তবতা যে টানপোড়া লক্ষ্য করা যায় তা বক্তব্য করো, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইসব কোশ্চেনগুলো করবে এই দুটো চ্যাপ্টার থেকে সেকেন্ড সেমিস্টারের জন্য, এখান থেকে সব এসে যাবে।